একেই বলে মনে হয় বিধাতার কি নির্মম পরিহাস। গাজাকে উন্নত বোমা এবং যুদ্ধ সরঞ্জাম দিয়ে ছারখার করে দেওয়ার পর এবার স্বয়ং ইসরায়েলে নেমে এসেছে বড় ধরনের অভিশাপ। দাবানলে পুড়ছে শহর, পুড়ছে গ্রাম, পুড়ছে ইসরায়েল। পবিত্র ভূমি গাজাকে পৃথিবীর বুকে নরক বানানো ইসরায়েল এবার নিজেই প্রকৃতির বিচারে নরকে পরিণত হয়েছে। সৃষ্টিকর্তার এই কেমন বিচার! জ্বলছে ইসরায়েল, জ্বলছে দাবানল, জ্বলছে ইসরায়েলের বিভিন্ন শহর। একদিকে শুষ্ক আবহাওয়া, অন্যদিকে বাতাসের তীব্রতা, সবকিছু মিলিয়ে দাও দাও করে জ্বলছে দাবানল। ছড়িয়ে পড়ছে চারদিকে, এক শহর থেকে এক শহরে, গ্রাস করে নিচ্ছে যেন ইসরায়েলকে। ইতোমধ্যে ইসরায়েলের প্রধান শহর থেকে অন্যান্য শহরগুলোর রাস্তা প্রায় বিচ্ছিন্ন। একে একে গাড়ি ছেড়ে পালাচ্ছে ড্রাইভাররা। চারদিকে শুধু দাবানল আর দোয়ার লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী থেকে শুরু করে সব ধরনের বাহিনীকে কাজে লাগিয়েছে নেতানিয়াহু সরকার। ইতোমধ্যে বিভিন্ন ধরনের প্রচেষ্টাও তারা চালু করে দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত কোনোরূপ সুখবর পাওয়া যায়নি। সেই সাথে 9 জনের মতো আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে বলে জানা যায়। এর মধ্যে 7 জন সামরিক, 2 জন বেসামরিক নাগরিক। বেশ কয়েকটি শহরের বাসিন্দাদেরকে ইতোমধ্যে জানানো হয়েছে নিরাপদ স্থান বেছে নিতে, সেই সাথে ঘরবাড়ি ত্যাগ করে অন্যত্র চলে যেতে। সেই সাথে আরো আহ্বান জানানো হচ্ছে সবাই যেন সতর্ক থাকে। মানব সৃষ্ট ধ্বংসস্তূপ থেকেও প্রকৃতি সৃষ্ট ধ্বংসস্তূপ কতটা ভয়ঙ্কর হতে পারে তা আস্তে আস্তে টের পাচ্ছে ইসরায়েল। গাজার উপর যে অমানবিকতা চালানো হয়েছে ইসরায়েল কর্তৃক, সেই অমানবিকতার নিদারুণ হিসেবেই কি তারা এমন অভিশাপে ভুগছে তা অবশ্য প্রশ্ন উঠছে। হেলিকপ্টার, দমকল বাহিনী এবং আগ্নেয় নির্বাপক বিভিন্ন যন্ত্র দিয়ে রাত দিন চেষ্টা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকার দাবানল নিয়ন্ত্রণে আনতে, কিন্তু প্রকৃতির নিদারুণ প্রতিশোধ যেন থামছেই না এই দাবানল। ঘরবাড়ি পুড়ে ছারখার হচ্ছে, মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, সেই সাথে একরের পর একক আবাদি জমি পুড়ছে বিভিন্ন গাছপালা। গাজাকে ধ্বংসস্তূপ বানানোর মতোই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইসরায়েল। গত বছর আমেরিকার ক্যালিফোর্নিয়ায় যে ভয়াবহ দাবানল দেখা গিয়েছে তার কিছুটা আঁচ এখানেও এসে পড়েছে। যদি এমন হয়ে থাকে তবে ইসরায়েলের জন্য শনির দশা অপেক্ষা করছে। বড় ধরনের অভিশাপ নেমে আসতে যাচ্ছে ইসরায়েলে, তা অন্তত বলা যাচ্ছে এখন থেকেই। পৃথিবী শান্তির বাসভূমি, পৃথিবীকে শান্ত থাকতে দিন, না হলে প্রকৃতি যে প্রতিশোধ নেবে তা হারে হারে টের পেতে হবে সকলকে। আর এরই প্রতিশোধ টের পাচ্ছে ইসরায়েল।